গাজা থেকে সবাইকে সরিয়ে নিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ফিলিস্তিন, জর্ডান ও মিশর। নিজ ভূখণ্ড না ছাড়ার ঘোষণা উপত্যকার বাসিন্দাদের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, নিহত 22, আহত শতাধিক। হিজবুল্লাহ তেল আবিব চুক্তি নিয়ে জাতিসংঘের উদ্বেগ। তালেবান নেতাদের মাথার ওপর পুরস্কার ঘোষণার হুমকি যুক্তরাষ্ট্রের। মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করে আফগানিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবার অভিবাসী বহনকারী মার্কিন বিমান অবতরণের অনুমতি দিল না কলম্বিয়া। জবাবে দেশটির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের। পাল্টা মার্কিন পণ্যে 50% শুল্ক আরোপের হুমকি। গাজার বাসিন্দাদের সরিয়ে নেয়ার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন, জর্ডান ও মিশর। এমন পরিকল্পনা অগ্রহণযোগ্য বলে দাবি করেছে দেশ তিনটির সরকার। নিজ ভূখণ্ড ছেড়ে কোনোদিন অন্য কোথাও যাবেন না বলে সাফ জানিয়েছে গাজাবাসী। 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকা। অবরুদ্ধ অঞ্চলটিতে যুদ্ধবিরতি কার্যকর হলেও কমেনি বাসিন্দাদের দুর্দশা। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক প্রস্তাব দেন। গাজার বাসিন্দাদের সরিয়ে নিতে জর্ডান ও মিশরকে আহ্বান জানান তিনি। উপত্যকাটিতে যুদ্ধবিরতি অবস্থা থেকে উন্নত অবস্থায় ফিরিয়ে আনতেই এমন প্রস্তাব বলে জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা। নিজ ভূখণ্ড ছেড়ে কোথাও যাবেন না বলে জানিয়েছেন তারা। কোনোভাবেই এ সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন গাজাবাসী। ট্রাম্প মনে করেন ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা সম্ভব। তাকে বলতে চাই এটি অসম্ভব। ফিলিস্তিনি জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে এই মাটি তাদের। ইসরায়েল যতই ধ্বংস চালাক, বিভক্ত করুক এবং দেখানোর চেষ্টা করুক যে তারা জিতেছে, বাস্তবে তারা জয় অর্জন করেনি। ট্রাম্পের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানানো হয় 1948 এবং 1967 সালের পুনরাবৃত্তি হতে দেবে না তারা। জনগণ দেশ ত্যাগ করবে না বলে সাফ জানিয়ে দেয়া হয় বিবৃতিতে। ফিলিস্তিনিদেরকে সরিয়ে নেয়ার প্রস্তাব নাকচ করেছে জর্ডানও। ট্রাম্পের দেয়া প্রস্তাবের বিরোধিতায় দৃঢ় ও অবিচল বলে জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। নিন্দা জানিয়েছে মিশরও। চলমান পরিস্থিতির মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় শিশুসহ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই নিজ বাড়িতে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষায় ফিলিস্তিনি শরণার্থীরা। গাজা ধ্বংসস্তূপে পরিণত হলেও নতুন আশা নিয়ে ফেরার আয়োজন করছেন তারা। দেইর আল বালার শরণার্থী শিবিরে বাস করা হাজেম হাসৌনা ও তার পরিবারও ঘরে ফেরার আশায় ভেঙে ফেলছেন তাঁবু। তাঁবু ভেঙে গোছগাছ করার এই দৃশ্য যুদ্ধবিধ্বস্ত গাজার দেইর আল বালার একটি শরণার্থী শিবিরের। গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ শুরুর পর থেকে গৃহহারা বাসিন্দাদের জন্য শরণার্থী শিবিরের তাঁবুই ছিল একমাত্র ঠিকানা, ছিল একমাত্র আশ্রয় হিসেবে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নিজেদের বাড়িঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। যদিও গাজা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়, তবুও আশা নিয়ে নিজেদের ঘরে ফেরার আয়োজন করছেন। তাঁবু ভেঙে ফেরার আয়োজন করছেন গাজার দেইর আল বালার শরণার্থী শিবিরে বাস করা হাজেম হাসৌনা ও তার পরিবার। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে 2024 সালের ফেব্রুয়ারি মাসে পরিবার নিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেন হাসৌনা। তখন থেকেই অপেক্ষায় ছিলেন কবে ফিরতে পারবেন গাজার উত্তরাঞ্চলের নিজ বাড়িতে। যুদ্ধবিরতি চুক্তির পর আমাদের মন কতটা খুশি এটা কেউ দেখতে পারবে না। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই যুদ্ধবিরতি যেন স্থায়ী হয়, আমরা যেন নিরাপদে আমাদের বাড়ি ফিরতে পারি। এটাই এখন আমাদের একমাত্র আশা। ঘরে ফেরার আনন্দের মধ্যেও গাজার ধ্বংসস্তূপে নিজেদের বাড়ির কথা ভেবে শঙ্কিত হাসৌনা। অপেক্ষা করছেন বাড়িঘর। বিক্ষোভে উত্তাল ইসরায়েলের তেল আবিব। 4 ইসরায়েলি বন্দীর মুক্তির পরও শহরটিতে সরকার বিরোধী আন্দোলন চলছেই। দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ব্যানার হাতে রাজপথে নামেন শত শত মানুষ। স্থায়ীভাবে ইসরায়েল হামাস যুদ্ধের অবসান এবং গাজা থেকে বাকি জিম্মিদের দ্রুত মুক্তির দাবিও জানান তারা। এর আগে শনিবার 15 মাসেরও বেশি সময় ধরে বন্দী থাকা 4 ইসরায়েলি নারী সেনা সদস্যকে মুক্তি দেয় হামাস। ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে অন্তত 22 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 124 জন।
ইসরায়েলি সেনারা দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার না করলেও তাদের শর্ত না মেনে নিজ বাসভূমির দিকে রওনা দেন দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। এ অবস্থায় লেবাননের দক্ষিণাঞ্চলের নাজুক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘে দেশটির এক মুখপাত্র। ভেঙে চুরমার হয়ে গেছে ঘরবাড়ি, বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে আছে কেবলই ধ্বংসস্তূপ। হামাসের সঙ্গে একাত্মতা ঘোষণা করায় লেবাননের বাসিন্দাদের ওপরেও নেমে আসে ইসরায়েলি তাণ্ডব। পরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। শর্ত অনুযায়ী চুক্তি কার্যকরের 2 মাসের মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা ছিল। রোববার যুদ্ধবিরতি চুক্তির 2 মাস পূর্ণ হলেও এখনও দক্ষিণাঞ্চলে দাপটের সঙ্গে অবস্থান করছে নেতানিয়াহুর সেনারা। শুক্রবার ইসরায়েলি প্রশাসন জানায় সেনাদের সরিয়ে নিতে আরও সময় লাগবে তেল আবিবের। তবে সেনাদের উপস্থিতি অগ্রাহ্য করেই বাড়ি ফিরতে শুরু করেন দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ। পরিবার পরিজন নিয়ে ভিড় জমান লেবাননের দক্ষিণাঞ্চলের ধ্বংসস্তূপে। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আমাদের বাড়ি ফেরা থেকে থামাতে পারবে না, বিশেষ করে ফিলিস্তিনের সীমান্তবর্তী গ্রামগুলোতে। নেতানিয়াহু একজন অসুস্থ মস্তিষ্কের মানুষ যে নিজের অহংকারের বশে এত মানুষকে খুন করেছে। আমাদের মূল লক্ষ্য এখন বাড়ি ফিরে যাওয়া। চুক্তির 60 দিন পেরিয়ে গেছে। এরপর আর কোনো ধরনের দেরি আমরা সহ্য করব না। সেখানে ইসরায়েলি সেনারা থাকলেও আমাদের কিছু যায় আসে না। তবে ঘর ফেরত দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ওপর নেমে আসে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। বিভিন্ন এলাকায় চালানো হামলায় একদিনেই হতাহত হন শতাধিক মানুষ। এ অবস্থায় হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের লেবাননের মুখপাত্র। সেনাদের প্রত্যাহার না করা পর্যন্ত বাড়িঘরে না ফিরতে লেবাননবাসীর প্রতি আহ্বান জানান তিনি। তালেবান নেতাদের মাথার ওপর পুরস্কার ঘোষণার হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, বেশ কয়েকজন মার্কিন নাগরিককে আটকে রেখেছে আফগান প্রশাসন। তাদের ফেরত না দিলে ওসামা বিন লাদেনের মাথার থেকেও বেশি অর্থের পুরস্কার ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের চলমান উত্তেজনার মধ্যেই তালেবান সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাবুল সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিজেদের শক্তির সক্ষমতাও দেখালো তেহরান। এক একটি যুদ্ধ জাহাজ দিয়ে ছোঁড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র, তবে এগুলো কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়। এসব যুদ্ধাস্ত্র পরিচালনা করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। আর এর মধ্য দিয়েই প্রথমবারের মতো এআই দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের গ্রেট প্রোপেট অথরিটি 19 নামের বৃহৎ মহড়ায় উন্নত প্রযুক্তির অস্ত্র পরীক্ষা চালিয়েছে। এই মহড়ায় মোহাজের 6 এবং আবাবিল 5 ড্রোন থেকে কায়েম এবং আলমাস নামের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে ইরানি নৌবাহিনী তাদের সামরিক প্রস্তুতি এবং সমন্বয় উন্নত করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর প্রতি শান্তির বার্তা পাঠায় বলে দাবি করা হয়। শান্তির বার্তা বা হুঁশিয়ারি যাই হোক, প্রতিবেশী দেশের পাশাপাশি অন্য দেশগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে ইরান। ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে আফগানিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় রোববার তালেবানের মুখ্যমন্ত্রী মোহাম্মদ হাসান আখন্দের সঙ্গে বৈঠকে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হয়। প্রতিবেশী দেশ ইরান ও আফগানিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য এই বৈঠক হয় বলে জানা গেছে। ইরানের কর্মকাণ্ডের উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই তালেবান নেতাদের মাথার উপর পুরস্কার ঘোষণার হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, বেশ কিছু মার্কিন নাগরিককে আটকে রেখেছে আফগান প্রশাসন। তাদেরকে ফেরত না দিলে লাদেনের মাথার থেকেও বেশি অর্থের পুরস্কার ঘোষণা করা হবে বলেও জানান রুবিও। ইরান, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক ও সামরিক কার্যক্রম বিশ্ব রাজনীতিতে নতুন মোড় এনে দিতে পারে বলে মনে করছেন।